হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি রান্নাঘর থেকে ব্লগ বানানো স্টার্ট করছি। তো এখন সন্ধ্যাবেলা, তো আমি পিঠে বানাচ্ছিলাম। তো এটা অনেকেই জানো কি পিঠে। তো এটা হচ্ছে তেলের পিঠে বানাচ্ছিলাম। তো আমি বানাতে পারি না, মানে মা সব কিছু রেডি করে দিয়ে গেছে, আমি জাস্ট ভাজছিলাম। তো ভাবলাম কেউ একটু দেখাই। তো দেখো তো কাদের কাদের পিঠে মানে খেতে ভালো লাগে বা ভাজতে ভালো লাগে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা মানে পিঠে বানানোর পুরো ভিডিওটা দেখতে চাও যে কতটুকু কি দিতে হবে, তাহলে কমেন্ট করো, আমি পরে ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি জানি আমার কিছু ভুল হচ্ছে, তো একটু মানিয়ে নিও তোমরা। তো এবার আমি একটা একটা করে পিঠেগুলো ভেজে নেব। তো সবগুলোই ভেজে নিচ্ছি একইভাবে। তো এই অবস্থায় না মানে খুব আস্তে দিয়েও ভাজা যাবে না, আবার হাইতে দিয়েও ভাজা যাবে না। কারণ হাই ফ্লেমে যদি দেওয়া হয় তাহলে পিঠের ভিতরটা কাঁচা থাকবে, উপরটা হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পিঠেগুলো সবগুলো ভেজে নেব, যাতে ওপরটাও সুন্দর ভাজা হয় আবার ভিতরটাও সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো, এদিকে আমি একটা পিঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এইভাবে একটার পর একটা আমি পিঠেগুলো সব ভেজে নেব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ওদিকে বাটিতে হচ্ছে, ওটা পাটিসাপটা হবে, তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো ওটা পরে করা হয়েছিল, ওটা আমি করিও নি, ওটা মা করেছিল, তার জন্য দেখাতে পারিনি।
কি একটা বলছিলাম তোমাদের সাথে, তো আমার ঠিক খেয়াল নেই যে কি বলছিলাম, সে তখন কি বলি পরে আর মনে থাকে না। তো দেখো আমি তোমাদেরকে দেখাবো যে পিঠেটা কীরকম ফুলছে। তো এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? তো এরকম আস্তে আস্তে করে তাই পিঠেটা ভাজতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো,